আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও কিন্তু ভালো আছি। আজকের ব্লগটি আমি শুরু করলাম গতকাল রাতের থেকে। প্রথম রোজা তো আমাদের সকলেরই সম্পন্ন হলো। এখন তো দ্বিতীয় রমজান। তো দ্বিতীয় রমজানের জন্য তো আমাদের সাহারিতে কি রান্না করা হবে সেইটাই কিন্তু আমি নামাজের পরে, এশার নামাজের পরে তারাবিটা শেষ করে তারপরে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো আজকে ভাবলাম যে শর্টকাটে কি রান্না করা যায়, কারণ প্রথম দিন তো দেখা গিয়েছে প্রথম রমজানের দিন তো আমরা মুরগি খেয়েছি। তো আজকে ভাবলাম যে মাছ রান্না করব। তো এমনিতেও তো দেখা গিয়েছে যে কাতলা মাছটা আমাদের বাসায় বেশি খাওয়া হয়, আর কাতলা মাছটা বাসায় ছিল, সেইটা হচ্ছে আজকে একটু না ভেজে তারপর কিন্তু একটু কষিয়ে তারপর ভুনা টাইপের করব। তো সেই জন্য কিন্তু আমি এক চুলাতে, দেখতেই পারছেন, ডালের জন্য একটা প্রিপারেশন নিচ্ছিলাম, আর অন্য চুলাতে হচ্ছে তরকারিটা রান্না করার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে সাহায্য করছিল, কারণ এই সময়টা দেখা গিয়েছে তারও নামাজ শেষ হয়েছে, আমারও শেষ হয়েছে। এখন দুইজন মিলে যদি ঝটপট করে কাজটা সম্পূর্ণ করে নিই তাহলে কিন্তু খারাপ হয় না। দেখা গিয়েছে যে দুইজনে কিন্তু একসাথে রিল্যাক্স করা যাবে। যাই হোক, এই তো আমার কিন্তু ডালটা বসিয়েও দিলাম, একটা মাখানো ডাল, ঘন ডাল একটু বেশি করে হচ্ছে টমেটো দিয়ে, তারপর মসুরির ডালটা হচ্ছে প্রেসার কুকারে শীষ দিয়ে এইভাবে আর কি রেখে দিব। আর অপর চুলায় কিন্তু আমি মাছটাকে সন্ধ্যাবেলাতেই হচ্ছে কাতলা মাছটা বের করে তারপর লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে যেভাবে আর কি ভুনা করবো, সবাই, আর আমি জানি যে আমার সব আপুরাই হচ্ছে এইরকম করে রান্না করতে পারে, আর আমি আন্টিদের কথা বা কী বা বলবো, আর আমার ভাইয়ারাও কিন্তু কম যায় না। সবাই কিন্তু মোটামুটি অনেক সুন্দর করে রান্না করে, যাদের ভিডিও আমি দেখি কিনা তাদের কথাই কিন্তু আমি বলছি। আর এই তো আমি কিন্তু মাছটাকে এখন কষিয়ে নিয়ে এটার মধ্যে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। কাতলা মাছটা যেহেতু আমি ভেজে এখানে দেইনি, একটু কষিয়ে দিয়েছি, আজকে কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করছি। তো এই রকম কষিয়ে মাছ রান্না কারা কারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখানে কিন্তু এখন পর্যন্ত পানি আছে, একেবারে আমি শুকিয়ে নিব না। এখন হচ্ছে জালটা আমি অফ করে এভাবেই কিন্তু চুলাতে রেখে দিব। আর এই তো ডালটাও কিন্তু আমি এভাবেই রেখে দিয়েছি, আর ভাতের চাল হচ্ছে ধুয়ে রেখেছি, যেটা কিনা আমি ভোর রাতে উঠে হচ্ছে রান্না করব। ভোরবেলাতে তো উঠে আমি মধ্যরাতের কথাই বলছি, সাহারির টাইমে হচ্ছে উঠে আমি কিন্তু ভাতটা রান্না করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমাদের দুইজনের জন্য এই তো খাবারও কিন্তু আমি রেডি করে নিয়েছি, সাথে হচ্ছে চিয়া সিডসও খাবো, কারণ যেহেতু রমজান মাস এসেছে তো আমাদের কিন্তু অনেকটাই তেলে ভাজা খাওয়া হবে, যার কারণে হচ্ছে আবার এই তো চিয়া সিডস খাওয়া। কারণ মাঝে মাঝে কিন্তু আমি খাই, যেটা কিন্তু আপনাদের সাথে রেগুলার শেয়ার করতে পারি, আবার কিন্তু পারিও না। তো এখন তো ঘড়িতে হচ্ছে 4:25 বেজে গিয়েছে, আর সাথে তো আমি খাবারগুলো রেডি করে নিয়েছি। আমি হচ্ছে এখন চিয়া সিডসটা খেয়েই হচ্ছে তারপর সাহারি খাওয়াটা হচ্ছে স্টার্ট করে দিব। তো আপনাদের ভাইয়া কিন্তু চিয়া সিডসটা খেয়েই তারপর কিন্তু খাবারগুলো স্টার্ট করে দিবে। আর এখানে কিন্তু তরকারি প্লাস হচ্ছে ডাল ভাত এই ছিল কিন্তু আজকের আমাদের সাহারি আইটেম। আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো বাবার বাসায় হচ্ছে কিছুটা পরিমাণে তরকারিও দিয়ে এসেছি, কারণ আজকে তরকারিটা কিন্তু বেশ মজার হয়েছিল। আর এই তো বাবার বাসা থেকে আবার চলে এসে পড়লো হচ্ছে তরকারি, এটা হচ্ছে কই মাছের তরকারি ছিল, আর দেশি কই মাছ ছিল। এমনিতেও হচ্ছে আম্মুর হাতের রান্না আমার কাছে বেশ ভালো লাগে। আর কই মাছের কথা বা কি বলবো, যদিও কাটা অনেক, তারপরেও খেতে না ভালোই লাগে, কারণ মার হাতের রান্না তো এমনিতেও মজার হয়। তো এই কিন্তু ছিল আজকের আমাদের সাহারির আইটেম। সারাদিন তো দেখা গিয়েছে এখন রোজার মাসে তেমন একটা কাজ থাকে না, দেখা গিয়েছে যে আফরাকে নিয়ে কিন্তু টুকিটাকি স্কুলে নিয়ে যাওয়া বা আসা, ওকে পড়তে বসানো, এই কাজগুলোই কিন্তু দেখা গিয়েছে সকালবেলাতে থাকে। তো আজকে ভাবলাম যে অনেক তো দেখা গিয়েছে যে তেলে ভাজা খাওয়া হবে, আর ইফতারের আইটেমে এই খাবারগুলো তো না খেলেই নয়। আর এগুলোকে ডাইজেস্ট করার জন্য আমাদের একটা স্বাস্থ্যকর একটা কিছু দরকার, যেটা কিনা পানি। তো পানি তো নর্মাল
নর্মাল ওয়াটার, যেটা কিনা আমরা অনেকেই মানে খেয়ে থাকি। তো এইটাকে আবার একটু বেশি হেলদি করে কিভাবে খাওয়া যায়। তো জানেনই তো আমার মাথায় কীরকম করে বুদ্ধি চলতেই থাকে, যেটা কিনা আপনাদের সাথে অনেকটাই শেয়ার করে থাকি। আর এমনিতেও যেহেতু আমি একটা হেলদি মানে খুবই হেলদি একজন পার্সন, যে কিনা খাবার দাবার অনেকটাই পছন্দ করে থাকে, তো ভাবলাম আজকে একটু মানে একটা ড্রিঙ্কস বানানো যায় যেটা কিনা ডিটক্স ওয়াটার। আর আপনারা অনেক আপুরাই আমি দেখি যে এতটা শক্ত মানে এতটা স্ট্রং আপনারা ডায়েট ফলো করেন, যেটা দেখলে আমার মাঝে মাঝে মনে হয় যে যদি আমি এরকম করে পারতাম তাহলে তো মনে হয় যে 15 দিনে অনেকটা কেজি ওজন আমি কমিয়ে নিতে পারতাম। যাই হোক, আজকের এই ডিটক্স ওয়াটারটা বানানোর জন্য কিন্তু আমি খুব সরু মানে পাতলা পাতলা করে কিন্তু মানে শসা কেটে নিয়েছি, সাথে হচ্ছে পুদিনা পাতা দিয়েছি, আর দিয়ে দিব হচ্ছে কুচি করে আদাও এখানে দিয়ে দিয়েছি। আর এই তো পানিটা কিন্তু এখন আমি প্রায় 3 ঘন্টার মতন রেখে দিব, কারণ আমি যখন পানিটা ভিজিয়েছিলাম তখন কিন্তু প্রায় 3টার মতন বেজে গিয়েছিল। আর আজকে মানে আবার কোথায় চলে যাচ্ছি কেনই বা মানে ইফতারের আগে আগে মানে আমি আর আমার মা মানে আমার মেয়ে মানে এটা তো আমার দ্বিতীয় মা বলতেই পারেন, মানে আফরাকে নিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি হচ্ছে আমার মায়ের বাসায় মানে আমার বাবার বাসায়। আর আপনারা তো সকলেই জানেন যে আমরা এক বাসাতেই থাকি, মানে 4 তলা আর হচ্ছে 6 তলা। তো আমার আসতে কিন্তু যেতে তেমন একটা সময় লাগে না, কারণ আজকের ইফতারটা হচ্ছে আমার বাবা মা আমার প্লাস হচ্ছে ভাইয়াদের সাথে করব। তো এখানে কিন্তু ইফতারের আয়োজন চলছিল। আর আমাদের যেহেতু একটা যৌথ ফ্যামিলি, তো আমাদের ফ্যামিলিতে হচ্ছে অনেক পরিমাণে মানুষ বলতে গেলে, মানে 4 ভাই বোন, বোন তো আমি একাই, মানে 4 ভাইয়ের আন্ডা বাচ্চা তো আছেই। এই হচ্ছে আমার মেজু ভাইয়ের ছেলে, যাকে কিনা অনেক সময় আমার ভ্লগে দেখতে পারেন, আব্দুল কাইয়ুম। মাশাআল্লাহ, ও হচ্ছে হেঁটে হেঁটে আমার সামনে আসছিল, আবার আমার সাথে একটু খেলা করছিল। আর বাবার বাড়ি যাওয়া মানেই তো দেখা গিয়েছে যে শুধু বসে থাকা, কারণ তেমন কাজ তো করা হয় না। আমাদের বাসায় হচ্ছে এমনি তো অনেকটা মানুষ, মানে আমার নানি আছে, আম্মু আছে, ভাবি আছে, তো এইভাবেও তো আমার তেমন একটা কোনো কাজই করা হয় না। আর আমার ভাতিজি হচ্ছে মানে বড় ভাইয়ের মেয়ে হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছিল, কারণ ওর হচ্ছে বিকালে খাওয়ার সময় হয়ে এসেছে। আর আফরা তো নানু বাসায় গেলেই লাফালাফি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি এটা তো চলতেই থাকে। ইফতারের আইটেমে আজকে একটু অন্যরকম ভাবে ছিল। আম্মু হচ্ছে সাবু রান্না করেছিল, যেটা কিনা গুড় দিয়ে মানে খাঁটি একটা গুড় এনেছিল আমাদের যশোর থেকে, সেটা দিয়ে হচ্ছে রান্না করেছিল। আর এখানে আমি কিছুটা পরিমাণে ফল মিক্সড করে নিলাম, কারণ এমনিতে কিন্তু রোজা রেখে একটু ঠান্ডা ঠান্ডা সাবু খেতে ভালোই লাগে। আর এই তো আমাদের ইফতার আয়োজন নিয়ে কিন্তু আমরা বসে পড়েছি। ছিল হচ্ছে ফল প্লাস শরবত, ভাজা পোড়া, মুড়ি মাখার আইটেম, আরও ছিল হচ্ছে দই, যেটা কিনা সাবু দিয়ে খেতে ভালোই লেগেছে। কারণ আমি তো রাতের বেলা ভয়েস দিচ্ছি, যে মানে খাওয়া দাওয়ার পরেই দেখা গিয়েছে ভয়েস দিচ্ছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো আফরাও কিন্তু বসে পড়েছে, কারণ একসাথে যদি সবাই ইফতার করা হয় তো মানে ভালোই কিন্তু লাগে। আর এই তো আব্দুল কাইয়ুমের অবস্থা দেখুন, ও কীভাবে মানে ওকে হচ্ছে আমরা একটু মুড়ি দিয়ে শান্ত করেছিলাম যাতে করে একটু ঝাপাঝাপি দৌড়াদৌড়ি না করে। তো আমি হচ্ছে আমার সামনেই বসিয়েছিলাম, আর আমার হচ্ছে শরবতের গ্লাসটা নিয়ে হচ্ছে একটু মানে বাড়াবাড়ি করছিল। এরপর হচ্ছে আমি একটা অন্য গ্লাসে আমার শরবতটা ঢেলে দিয়ে তারপর খালি গ্লাসটা হচ্ছে ওকে দিয়েছিলাম। আর সেইটা খেয়েই কিন্তু ওর মানে সামনে দিয়ে ভিজিয়ে ফেলেছিল। আসলে বাচ্চা মানুষ, আর বাচ্চাদের সাথে খেলা করতে এমনিতেও কিন্তু ভালো লাগে। বাবার বাসায় ইফতারটা শেষ করে তারপর আবার চলে এসেছি আমার বাসায়। আর এই তো ইফতারের পর এই ড্রিঙ্কসটা পান করে নিচ্ছিলাম, যেটা কিনা ডিটক্স ওয়াটার। আমি 3 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর এইটা কিন্তু রোজার মাসে আপনারা চাইলে খেতে পারেন, কারণ পানির বিকল্প হিসাবে আমি বলবো না যে কিছু আছে, কারণ পানিটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার, আর যদি হয় এইরকম একটা ওয়াটার। যাই হোক, আপনাদের ব্লগটি কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।